প্রতি বছরের মতো এবারও ব্রিটেনে বসবাসরত বাঙালি শিক্ষার্থীদের জিসিএসই ও এ লেভেলের সাফল্যের জন্য সম্মাননা দিয়েছে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন। শনিবার লন্ডনের কুইন্স গেটের ব্যাডেন পাওয়ার হলে ব্রিটেনের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। পুরো ব্রিটেনের মধ্যে সর্বোচ্চ সফলতার জন্য মোট 106 জন কৃতী বাঙালি শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেন আগত বিশিষ্টজনেরা। বিস্তারিত দেখুন আমাদের রিপোর্টার শাহনেওয়াজ রকির রিপোর্টে। ক্যামেরায় ছিলেন রায়হান মাহমুদ। বিলেতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের এসব বাঙালিদের তাদের মাতৃভূমির সাথে পরিচয় করে দিতে গানে গানে আহ্বান জানান শিল্পীরা। 7 সমুদ্র 13 নদীর ওপারে বাংলাদেশ নামের একটি দেশ তাদের এই সফলতায় কতটা উল্লাসিত সেই কথা জানান দিতেই যেন এই আয়োজন। এইসব কৃতী শিক্ষার্থীদের জ্ঞান এবং অভিজ্ঞতা যেন বাংলাদেশকে একটি সোনালী দেশে পরিণত করতে পারে, এই প্রত্যাশায় ব্যক্ত করলেন সংশ্লিষ্টরা। অ্যাওয়ার্ড দেওয়ার পিছনে 2-3টি উদ্দেশ্য কাজ করছে। একটি হলো আমাদের বাংলাদেশি কমিউনিটিতে যেসব ছাত্রছাত্রীরা তাদের এই পরীক্ষায়, পাবলিক পরীক্ষায় অত্যন্ত ভালো ফলাফল করেছে, তাদেরকে স্বীকৃতি দেওয়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। আরেকটি উদ্দেশ্য হলো যে এইসব ছাত্রছাত্রী যখন জীবনে প্রতিষ্ঠিত হবে তাদের বিভিন্ন ক্ষেত্রে, তারা যাতে বাংলাদেশের সাথে একটি সংযোগ রাখে। যারা মেধার পরিচয় দিচ্ছে তাদের জন্য এই অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি যে অনুষ্ঠানটি করছে, এটা সত্যি একটি অনন্য উদ্যোগ। আমরা এই উদ্যোগকে বাংলাদেশ থেকে স্বাগত জানাই, কেননা আমাদের ছেলে মেয়েরা তারা বিশ্বের যে কোনো জায়গায় তারা তাদের মেধার উৎকর্ষতার যে পরিচয় রাখছে। সেই সাথে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে উৎসাহী করে তুলবে বলে মনে করেন অনেক অভিভাবক। তবে একাগ্রতা আর পরিশ্রমের মাধ্যমে এমন একটি ভালো ফলাফলের জন্য বাংলাদেশিদের কাছ থেকে সম্মাননা পেয়ে অনেকেই জানালেন বাংলাদেশের দরিদ্র মানুষদের জন্য কাজ করার। এরকম হার্ড ওয়ার্ক করার পর যদি রেকগনাইজ করা হয় তাহলে ফিউচার জেনারেশনরাও এত ভালো করার চেষ্টা করবে। I would like to study medicine at university and become a doctor. And I also have a view to going back to Bangladesh. I hope that other Bengali students can recognise the achievements that everyone's made today and they can go forward and do the same thing next year. Wants to go to Bangladesh. Say if I were to study engineering, definitely I would go back to Bangladesh. কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি সহ বর্তমান ব্রিটিশ সরকারের নানান কঠোর শিক্ষানীতির কারণে এমন ভালো ফলাফল করার পরও এইসব শিক্ষার্থীরা কতটুকু টিকে থাকতে পারবে সেই শঙ্কার কথা জানালেন অনেক ব্রিটিশ রাজনীতিক। I'm utterly opposed to them going up to £9,000. I think it's going to put off a lot of people. The award ceremony tonight demonstrates the intelligence is there in the children, the ambition and the enthusiasm and the appetite to learn is there, notwithstanding the economic difficulties that the country's in. তবে যত শঙ্কা আর সন্দেহ থাকুক না কেন, বিলেতে বাঙালিদের ভিত আরও শক্ত করতে এইসব বাঙালি শিক্ষার্থীরাই একদিন সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। এদের হাত ধরেই পুরো বিশ্বে পোক্ত হবে বাঙালি সংস্কৃতির অবস্থান। শাহনেওয়াজ রকি, NTV নিউজ, লন্ডন।